এই যে এখানে একটা জমি দেখছেন, খুবই রুষ্টপুষ্ট ধানের ফলন হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর। আশা করা যাচ্ছে আগামী 2.5 মাসের মধ্যে বা 2.5-3 মাস পরেই এখান থেকে এই জমির মালিক যে কৃষক, উনি সম্ভবত একটা ভালো ফলন পাবে, যদি ফলনটা ভালো হয়, কোনো পোকামাকড়ে আক্রান্ত না করে। তো এই জমির যে মালিক, মনে করেন না, সে 1971 সালে জমিটা কিনছে, ঠিক আছে, এই যে আলবৃষ্টিত যে জমিটা, এটা এখন এই জমির মালিক চাইলে কিন্তু এখানে সে ধান গাছ না লাগাইয়া অন্য কিছু করতে পারতো, ঠিক আছে। সে মনে করেন ভাবলো যে আমি ধান গাছ করবো না, আমি অন্য খেতি করব। বা এই যে এখানে পাশে একটা জমি আছে, এটা সম্পূর্ণ আগাছে পরিপূর্ণ। হুম। হ্যাঁ, মালিক যদি বলতো যে না, আমি আগাছা পরিপূর্ণ করে এভাবে রেখে দিব, তাহলে সে রাখতে পারতো। কিন্তু সে ভাবলো না, আমি এটাকে চাষাবাদ করব। সে চাষাবাদ করছে, একটা সে ফলন পাবে, ঠিক আছে। তো অনেকে এই যে আমাদের গণভোটে, আমাদের যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার গণভোটের আয়োজন করেছে, সেই গণভোটের পক্ষে, হায়ের পক্ষে অন্তর্বর্তীকালীন সরকার এবং অনেক রাজনৈতিক দলই আপনার প্রচারণা চালাচ্ছে। কিন্তু একটি বিশেষ দল, হ্যাঁ, বিশেষ দল এবং শ্রেণী সেই গণভোটের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াচ্ছে যে গণভোট যদি বিজয়ী হয়, হ্যাঁ যদি বিজয়ী হয়, জয়যুক্ত হয়, তাহলে 71 থাকবে না। আরে ভাই, 71 কেন থাকবে না? এই যে নির্দিষ্ট জমির যে ভূখণ্ডটা আছে, এটা যে মালিকানা প্রাপ্ত হয়েছে, এই মালিকানা কি অন্য কেউ নিতে পারবে? এটা কি পসিবল? কোনোদিনও পসিবল না। 1971 সালে আমরা যে মালিকানা পেয়েছি আমাদের দেশের ভূখণ্ডের, সেই 71 কে নিবে আমাদের কাছ থেকে ছিনিয়ে, বলেন? পাকিস্তান কি এই এত দূর থেকে আইসা এটাকে এখানে কোনো মালিকানা দাবি করতে পারবে? তার সেই লিগ্যালিটি কি আছে? আর হ্যাঁ, পারে, শুধু হচ্ছে ভারত চাইলে এটাকে আক্রমণ করে দখল করার চেষ্টা করতে পারে, বাট এটা হবে তার জন্য একটা কি বলে, ব্যর্থ চেষ্টা। তো যারা এই প্রপাগান্ডা ছড়াচ্ছে, তারা মূলত তাদের স্বার্থ হাসিল করার জন্যই তারা চাচ্ছে যে তারা ক্ষমতায় গিয়ে ক্ষমতা আবার ওই যে স্বৈরাচার শাসক শেখ হাসিনার মতো কুক্ষিগত করে ফেলবে। তাদেরকে আপনি 5 বছরের জন্য ক্ষমতা বসাবেন, তারা আপনার 16 বছর 20 বছর ক্ষমতাটা নিয়ে নেবে। তো তারা চাচ্ছে এইটা, এই জন্য তারা তাদের ক্ষমতার জন্য গণভোটের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াচ্ছে। তো সুতরাং গণভোটকে হ্যাঁ বলুন, গণভোটকে জয়যুক্ত করুন। ইনশাল্লাহ আশা করা যাচ্ছে আমাদের ভবিষ্যৎ এই জমির মালিকের মতো হবে, যে আমরা 2.5 মাস 3 মাস পরে একটা ফল পাবো। আর যদি আমাদের কোনো কারণে গণভোটে না জয়যুক্ত হয়, তাহলে এই জমির মতে থাকবে আমাদের দেশ, এই যে আগাছায় পরিপূর্ণ, কোনো ফল পাবে না, কোনো কিছুই পাবো না আমরা। আমাদের ওই ভাগ্যের চাকা এইভাবেই থাকবে। এখন যেভাবে আছে, আমাদের শাসক চেঞ্জ হচ্ছে কিন্তু আমাদের দেশের সিস্টেম চেঞ্জ হচ্ছে না, আমাদের দেশের কোনো ভাগ্য উন্নয়ন হচ্ছে না, এভাবেই থাকবে। তো সিদ্ধান্ত আপনার, আপনি কি নেবেন? গণভোটকে হ্যাঁ জয়যুক্ত করবেন নাকি না জয়যুক্ত করবেন? আপনার দেশ, আপনার সিদ্ধান্ত, আপনার ভবিষ্যৎ।